বন্ধুরা, এবারে সপ্তাহান্তে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে আমি চলে এসেছি এমন এক নিরিবিলি সমুদ্র সৈকতে, যেখানকার মনোরম প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই। এই সমুদ্র সৈকতে রয়েছে হাতে গোনা কয়েকটি ক্যাম্প। তার মধ্যে আমি চলে এসেছি একটি সুসজ্জিত ক্যাম্পে, যেখানে আপনারা চাইলে সাজানো গোছানো টেন্টে বা কটেজে রাত্রি নিবাস করতেই পারেন। এই শীতে সমুদ্র পাড়ে সন্ধ্যা বনফায়ার সাথে বারবিকিউ এবং সুসজ্জিত মায়াবী আলোকসজ্জার স্বাদ গ্রহণ করতে হলেও আপনাকে আসতে হবে এই ক্যাম্পে। এবারে আমার যাত্রা শুরু হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে। শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে আমি পৌঁছাবো নামখানা। নামখানা পৌঁছানোর পর আপনারা চাইলে স্টেশন চত্বরের বাইরে থেকে টোটো রিজার্ভ করতে পারেন বা শেয়ারে আসতে পারেন পাতিবুনিয়া। তবে স্টেশন থেকে 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই আপনারা চলে আসবেন নামখানা বাস স্ট্যান্ড। নামখানা বাস স্ট্যান্ড অর্থাৎ রোডের উপর এখান থেকে আপনারা চাইলে টোটো রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম হয়। নামখানা থেকে পাতিবুনিয়া অবধি এখন শেয়ারে ভাড়া জনপ্রতি 50 টাকা। নামখানা থেকে যাত্রা শুরু করে সবচেয়ে দর্শনীয় জায়গা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আগে কিন্তু এই ব্রিজ ছিল না, তখন জেটি করে হাতানিয়া দোয়ানিয়া নদী পারাপার করতে হতো। তবে এখন ব্রিজের অপূর্ব সৌন্দর্য আপনাকেও মুগ্ধ করবে। আপনারা চাইলে একটিবার থেমে এখান থেকে হাতানিয়া দোয়ানিয়া নদীর ভিউটিও নিতে পারেন। নামখানা থেকে সরাসরি টোটোতে রিজার্ভে এসে আমরা এসে পৌঁছে গেলাম পাতিবুনিয়া। টোটো কিন্তু আপনাকে এই যে বাঁধের নিচে এ পর্যন্ত নিয়ে আসবে। এরপরে ক্যাম্পে যাওয়ার জন্য বাঁধের উপর দিয়ে 1 মিনিট মতো হেঁটে যেতে হবে। নামখানা থেকে আমাদের ক্যাম্প পর্যন্ত টোটো রিজার্ভ করে খরচ হয়েছে 200। এই পাতিবুনিয়াতে বর্তমানে রয়েছে 3টি ক্যাম্প। তার মধ্যে এবার আমাদের গন্তব্য মোহনা টুরিস্ট ক্যাম্প, সেটি একেবারে শেষে। তো এই পর্যন্ত পৌঁছাতে আপনারা বাঁধের উপর দিয়ে আসবেন, মিনিট 1.5 সময় লাগবে। বাঁধের উপর দিয়ে আসার পরে দেখতে পাবেন এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে মোহনা টুরিস্ট ক্যাম্পের, এবং এপাশে ছালনা আদলে বসা বন্দোবস্ত রয়েছে। এই যে ভিউ, এটি দেখার জন্য আমরা ক্যাম্পে নেমে যাব। তার পাশ দিয়ে যে রাস্তা, সে রাস্তা পথে নেমে যাব। আরে বাহ, উপরে বাঁধ থেকে কিন্তু ক্যাম্পটি বেশ খানিকটা নিচে, এবং যাওয়ার যে রাস্তা দেখুন, দুপাশে এরকম ব্যারিকেড করা রয়েছে রেলিং এর, এবং লাইট দেওয়া রয়েছে। এখন যেহেতু বিকেল, সেই কারণে লাইট জ্বলছে না। সন্ধ্যের পরে দারুণ লাগবে, মিশিয়ে দেখাবো আপনাকে। এই হচ্ছে প্রবেশ করছি ক্যাম্প চত্বরের মূল যে গেট, সেখান দিয়ে। এবং প্রবেশ করার পরই দেখতে পাচ্ছি এটি রিসেপশন এরিয়া, এবং এরপরে এই হচ্ছে ক্যাম্প চত্বর। ক্যাম্পে এসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস। ক্যাম্পে প্রবেশ করার পরই বাম দিকে রয়েছে টেন্ট এরিয়া, এবং তার সামনে দেখুন করিডোর মতো করা রয়েছে, এবং যার দুপাশে সুন্দর গাছপালা লাগানো রয়েছে। এদিকে ঝাউ গাছ, এবং খুব সুন্দর সাজানো গোছানো। এবং এই হচ্ছে টেন্ট এরিয়া। টেন্টের কিন্তু উপরে ছাউনির বন্দোবস্ত রয়েছে, এবং ইম্পর্টেন্ট যেটা লক্ষ্য করলাম, 2টি টেন্টের মাঝখানে সেপারেশনের জন্য করা রয়েছে এরকম পর্দার বন্দোবস্ত, এবং লাইটও তো রয়েছেই। এগুলি সব হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। একাধিক টেন্ট রয়েছে দেখতে পাচ্ছি এখানে। একাধিক ডোম টেন্টের সঙ্গে এখানে যেটি এক্সট্রা সেটি লক্ষ্য করলাম, আপনারা যদি বড় গ্রুপ হন, 4-5 জনের গ্রুপ হন এবং মনে করেন টেন্টে থাকবেন, সেক্ষেত্রে রয়েছে ফ্যামিলি টেন্ট। এসব টেন্টে কিন্তু 4-5 জন আরামসে থাকা যায়। এ পাশে টেন্টের সামনে রয়েছে, এবং এই ক্যাম্পের এক সাইডে রয়েছে একটি বড় পুকুর। এই দেখুন, এই ক্যাম্প যেমন কাপল ফ্রেন্ডলি, তেমন ফ্যামিলি ফ্রেন্ডলি, এবং বন্ধু বান্ধব মিলে আসলে সেক্ষেত্রে আপনারা এনজয় করবেন। এবং এই যে পুকুরের ঠিক অপোজিটে রয়েছে দেখতে পাচ্ছি একটি বার মতো। এখানে বন্ধু বান্ধব মিলে এসে আপনারা চাইলে ড্রিঙ্কস করতেই পারেন। তার জন্য পুরো সেপারেট বন্দোবস্ত, এবং
সন্ধ্যার পরে আপনারা এখানে আড্ডা দিতেই পারেন। এপাশে রয়েছে দেখুন ছাতার দলে বসার বন্দোবস্ত, বসে আড্ডা দেওয়ার জায়গা, এবং কটেজের শেষ প্রান্তে এখানে রয়েছে একাধিক টয়লেট। এবারে ভ্রমণে আমরা এই ক্যাম্পের বুকিং করেছি কটেজ। ক্যাম্পে কিন্তু রয়েছে টোটাল 8টি কটেজ। তার মধ্যে আমাদের যে কটেজটি বরাদ্দ রয়েছে সেটা আপনাকে দেখাই। এরকম পর পর রয়েছে রুমগুলি, এবং তার মধ্যে এই যে রুম, এটি আমাদের বরাদ্দ রয়েছে। এই হচ্ছে রুম। ওয়াল পেন্টিং করা রয়েছে, এদিকে চিতাবাঘ দেখতে পাচ্ছি, দেখুন ওয়াল পেন্টিং করা রয়েছে, এদিকে ডলফিন, এর পাশে রয়েছে চার্জিং প্লাগ সহ একাধিক সুইচের বন্দোবস্ত, এদিকে ফ্যান রয়েছে, যদিও শীতকাল ফ্যান লাগবে না, এদিকে লাইটের বন্দোবস্ত, এবং ডবল বেড। দুইজন খুব সুন্দরভাবে হবে, যদি সাথে বাচ্চা থাকে সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। শীতকাল যেহেতু, সেই কারণে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এর পাশে রয়েছে একটি টেবিল, এর পাশে জামা কাপড় রাখার জন্য বন্দোবস্ত, এবং সাথে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইল। এর পাশে এরকম পরপর রুমগুলি, এবং তারই পাশে এপাশে রয়েছে এদের আলাদা সেপারেট করে রেস্টুরেন্ট সেকশন, যেখানে বসে খাওয়ার বন্দোবস্ত। বাইরে দেখতে পাচ্ছি বেসিন রয়েছে, এবং এখানে একাধিক চেয়ার টেবিলের আদল। কেমন অ্যাম্বিয়েন্স? কেমন অ্যাম্বিয়েন্স? তো যথেষ্ট ভালো লাগছে। আশা করি সন্ধ্যেবেলায় অন্য এক মায়াবী, আরো বেশি ভালো। সন্ধ্যার পরে এক মায়াবী পরিবেশ তৈরি হবে, আমাদের আশ্বাস। সেটা দেখবো, তার আগে কিন্তু এখন দুপুরে লাঞ্চ করব। বসে গেছি দুপুরে খাবার টেবিলে। দুপুরে খাবার কিন্তু একেবারে জমে ক্ষীর। এ দেখুন একাধিক আইটেম রয়েছে। রয়েছে ভাত, আলু ভাজা, 5 মেশালে একটি সবজি, যার মধ্যে ফুলকপি, গাজর, বেগুন ইত্যাদি রয়েছে। সাথে রয়েছে আমুদি মাছ ভাজা, এর সঙ্গে ডাল, চিংড়ি এবং কাতলা মাছের ঝোল। এখানেই শেষ নয়, রয়েছে কাঁকড়া, তার সঙ্গে চাটনি, পাঁপড় এবং সালাড। এই যে দেখালাম টোটালটা কিন্তু আপনার প্যাকেজে ইনক্লুডেড। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট, এবং তারপরে বাঁধের চত্বরে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে। সন্ধ্যার পরে দেখুন কত সুন্দর আলোকসজ্জা। ডিসেম্বরের আজকে 28, এখন সন্ধ্যা 6:30, এবং কথা মতো ক্যাম্পের লাইট সজ্জা এক মায়াবী রূপ নিয়েছে ক্যাম্পের। সমুদ্র তীরের শীতের সন্ধ্যা, সাথে বনফায়ার তো চাই। আপনারা সদল বলে আসুন, বা ফ্যামিলি মিলে আসুন, বা কাপল আসুন, এই বনফায়ারের পাশে বসবেন, এক অন্যরকম পরিবেশ তৈরি হবে। এখন সন্ধ্যা 7টা, আমরা বসে গেছি বনফায়ারের পাশে। বনফায়ারের সাথে কিন্তু রয়েছে বারবিকিউ, সেটিও দেখাবো আপনাকে। এখন সময় ইভিনিং স্ন্যাক্সের। চলে এসেছে মুড়ি এবং চপ, সাথে রয়েছে পকোড়া, এবং চার মূর্তির জন্য রয়েছে চা। এইরকম ক্যাম্প চত্বর আসলে বারবিকিউ তো মাস্ট, তাই না? দেখুন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে বারবিকিউ। বারবিকিউ এখানে এক্সট্রা প্যাকেজের বাইরে, পার কেজিতে 450 লাগে। রাত্রি 10:30, সময় হয়ে গেছে রাত্রে ডিনারের। চলেছি সেই রেস্টুরেন্ট সেকশনে। রাত্রে ডিনারে ভাত এবং রুটি, দুরকম অপশনই ছিল, আমরা রুটিটা চুজ করেছি। আজকে রাত্রে রুটির সঙ্গে রয়েছে চিকেন কষা এবং একটি সবজি, সাথে তো সালাড রয়েছে। সুপ্রভাত বন্ধুরা, আবার একটি মনোরম সকালে আপনাকে স্বাগতম। হাতে রয়েছে খেজুরের রস। অ্যাকচুয়ালি পুরো শীতকাল জুড়ে যতদিন খেজুরের রস পাওয়া যাবে, এই ক্যাম্পে সকালবেলা কমপ্লিমেন্টারি কিন্তু আপনাকে দেওয়া হবে খেজুরের রস। নমস্কার দাদা। নমস্কার। আপনার কোথা থেকে এসেছেন? আমরা এসেছি হুগলির ভদ্রেশ্বর থেকে। আমার সঙ্গে অফিসের কিছু কলিগ আছে। আচ্ছা, আপনাদের এই যে পাতিগনিয়া বিচ ক্যাম্পের অ্যাম্বিয়েন্স কেমন লাগলো? খুব ভালো লাগলো। সবচেয়ে বড় ভালো লাগলো কি ব্যাপারটা জানেন তো, মানে
এত লোক নামলো নামখানা স্টেশনে, সবাই কিন্তু মৌসুমী আইল্যান্ড বা বকখালিকে তাদের টার্গেট ডেস্টিনেশন হিসেবে হ্যাঁ। বেছে নিয়েছে। কিন্তু আমাদের ভালো লাগলো এই নিরিবিলি পরিবেশে প্রকৃতির সঙ্গে যে মেশা, সেই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে। আর এদের আতিথেয়তা খুবই সুন্দর। আপনাদের খাবার দাবার কেমন লাগলো? হ্যাঁ, ঠিক টাইমে ঠিক মতো খাবার দাবার আর খুব ভালো। আচ্ছা দাদা, আপনার কেমন লাগলো? আমার তো অবশ্যই খুব ভালোই লেগেছে এবং এখানাদের ব্যবহার আচার বা আতিথেয়তা খুবই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। সকালে চা পানির পরে আমরা আবারও এলাম এই জায়গা যে খাস করে ঘুরে দেখা, সে হচ্ছে এই যে সমুদ্র। এখন জল অনেকটা কাছে চলে এসছে যেহেতু জোয়ারের মুহূর্ত, এবং এই পাতিবুনিয়া দেখার মতো হচ্ছে। এখানে রয়েছে পাতিবুনিয়ার মোহনা, পাতিবুনিয়া নদীর মোহনা, এবং তা নিয়ে সমুদ্রের যে ভিউ সেটি। অন্য সময় কিন্তু জল অনেকটা দূরে চলে যায়, বকখালির মতো প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে চলে যায়। তবে যেহেতু সকালে জোয়ারের মুহূর্ত, সেই কারণে কিন্তু জল বেশ কাছে চলে এসছে, এবং সেগুলি প্রত্যক্ষ করতে হবে। এই যে মাচা করা রয়েছে, মাচার আদল, সেখানে বসে বসে সকাল 9:15 আমরা বসে গেছি সকালে ব্রেকফাস্টে রয়েছে, দেখতে পাচ্ছেন, পরোটা, আলুর একটা তরকারি, ডিম সিদ্ধ এবং একটি রসগোল্লা। আপনারা যারা পরোটা খাবেন না, এনাদের কিন্তু মুড়ি চাইলে মুড়ি পাবেন বা লুচি চাইলে লুচি পাবেন। তো বন্ধুরা, সময় হয়ে গেছে এই ক্যাম্পকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া। আমি তো টোটালটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ঘুরতে আসুন। আমি এনাদের ফোন নম্বর এবং লোকেশন টোটালটাই ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজ তবে এই পর্যন্তই, সাথে থাকুন, দেখতে থাকুন, এবং এনাদের যে খরচা সেটি আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।